চাইলে অনেক কিছু করা যায়, সেটা আমরা এর আগেও শুনেছি। প্রত্যন্ত গ্রাম এলাকা থেকে উঠে আসা তানভীর আঞ্জুম, তিনি এবার এক অসাধারণ সাফল্য এনেছে, যা রীতিমতো চমকে দিয়েছে এলাকার মানুষকে। মহাকাশ গবেষণা সম্পর্কে তাদের মোটিভেট করা হবে, আর ইউবিকার মাধ্যমে তাদেরকে মোটিভেট করবে আমাদের দেশের সরকার, এবং সেখান থেকে তারা আরও বিস্তারিত জানবে, গবেষণা সম্পর্কে তারা বিস্তারিত জ্ঞান অর্জন করবে, এবং ভবিষ্যতে তারা চাইলে বিভিন্ন স্কুল কলেজের মারফতে ইসরোর কাজের সুযোগ পাবে। এবং তার সহযোগিতায় প্রথম যারা সাথ দিয়েছেন তার বাবা মা, এবং এই অভিজ্ঞতা তারা এগিয়ে নিয়ে যাচ্ছে তার সন্তান যেন ঠিক লক্ষ্যে পৌঁছায়। তানভীর আঞ্জুম, তার কি ইচ্ছে, তিনি কি করতে চাইছেন ভবিষ্যতে, আমরা শুনবো তার বক্তব্য। এবং প্রতিবেশী থেকে তার মা কি জানালেন, শুনবো তাদেরও বক্তব্য। তবে তানভীর আঞ্জুম, তিনি যে প্রত্যন্ত গ্রাম এলাকা থেকে যে সাফল্য এনে দিয়েছে, গোটা ভারতবর্ষে 4.5 থেকে 5 লক্ষ ছাত্রছাত্রীর মধ্যে মাত্র 450 ছাত্রছাত্রী সুযোগ পেয়েছে, আর গোটা পশ্চিমবাংলায় যার সংখ্যা দাঁড়িয়েছে মাত্র 14টি, আর এই 14টির মধ্যে তানভীর আঞ্জুম তিনি সুযোগ করে নিয়েছেন ইউবিকাতে। এবং আগামী দিনে হায়দ্রাবাদে তাদের একটি বিশেষ কাউন্সিলিং বা প্রশিক্ষণ হবে, তারপর তাদের বাকি জীবনটা কিভাবে তাদের মোটিভেট করবে এই মহাকাশ সম্পর্কে সেটা জানা যাবে। আসলে আমি সুযোগ পেয়েছি ইসরো দ্বারা আয়োজিত ইউভিকা। ইউভিকা যদি পুরোপুরিভাবে বলতে যাই তাহলে হয় যুবা বিজ্ঞানী কার্যক্রম, অর্থাৎ বিভিন্ন যুবক যুবতী যারা আছে তাদের সকলকে নিয়ে, যারা মহাকাশ বিজ্ঞানে তাদের ইন্টারেস্ট জ্ঞাপন করে, তাদের সকলকে নিয়ে একটি আয়োজন প্রতিষ্ঠা করা। সেখানে সুযোগ পাওয়ার জন্য কি কি করতে হয়েছে? সেখানে সুযোগ পাওয়ার জন্য আমাকে প্রথমেই বিভিন্ন বইয়ের সহায়তা নিতে হয়েছে, তাছাড়াও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম থেকে আমি এখানে পাওয়ার জন্য এইখানে চান্স পাওয়ার জন্য অনেক কঠিন পরিশ্রম করেছি। সেই পরিশ্রমটা সহজ করার জন্য পাশে কে ছিল? বাবা। বাবা, এই যে প্রথম ভাগে তুমি সুযোগ পেয়েছো, পরবর্তীতে কি কি স্টেপ আছে? পরবর্তীতে ওরা মেল করে জানিয়েছে যে আগামী 10 মে ওদের একটা সেন্টার আছে হায়দ্রাবাদে, NRSC অর্থাৎ ন্যাশনাল রিমোট সেন্সিং সেন্টার, সেখানে উপস্থিত থাকতে হবে এবং তাদের প্রোগ্রামের অংশ হতে হবে। সেখানে বিষয় হচ্ছে যে ভবিষ্যতে এর মাধ্যমে কি ভারতবর্ষে কি কাজ হতে পারে, বা আসলে এরা ইসরোর কর্তৃপক্ষ যারা আছে তারা অনেক আগেই এটা বুঝতে পেরেছিল যে প্রত্যন্ত গ্রাম থেকে অনেক মেধা উঠে আসতে পারে, এবং সেই মেধাগুলোকে চিহ্নিত করার জন্যই তারা এই যুবা বিজ্ঞানী কার্যক্রম এই অনুষ্ঠানটা সূচনা করে। এটা নিয়ে কি গবেষণা করা যেতে পারে, এটার মাধ্যমে কি কি গবেষণা? এটার মাধ্যমে গবেষণা বলতে এটা গবেষণার কোনো প্রোগ্রাম নয়, এখানে আসলে ছাত্রছাত্রীদের মোটিভেট করা হবে এবং বিভিন্ন সায়েন্টিফিক এক্সপেরিমেন্ট দেখানোর মাধ্যমে তাদেরকে মহাকাশ গবেষণার ব্যাপারে আরো বেশি আগ্রহী করে তোলা হবে। আমরা তো খুবই খুশি। আমরা প্রথমে জানতামই না যে ও ইউনিকাতে এরকম ফর্ম ফিল আপ করেছে। পরীক্ষা দেওয়ার পরে তারপরে আমরা যখন ওর রেজাল্ট আউট হয় তখনই আমরা জানতে পারছি যে আমার ছেলে যে ইউনিকাতে সিলেক্টেড। আচ্ছা, এরপরে ওর ভবিষ্যৎ নিয়ে কি ভাবছেন আপনি? ওর ভবিষ্যৎ, ওর ছোটবেলা থেকে ইচ্ছা ও কোনো ভালো IIT কলেজে পড়বে। ইঞ্জিনিয়ারিং করার পরে ও ইসরোতেই জয়েন করে, ও যখন বাচ্চা ছিল তখন থেকেই ও আর্ট পেপার কেটে বড় বড় রকেট বানাতো, আমি ইসরোতে যাব, আমি চন্দ্রযান লঞ্চ করব, ছোটবেলার থেকেই এর এটাই ইচ্ছা। সেই জায়গায় দাঁড়িয়ে সফলের পথে এগোচ্ছে বলে? হ্যাঁ, এখনো তো সফলতা আসেনি, যেদিন এগোচ্ছে আর কি। হ্যাঁ হ্যাঁ, সেই জায়গায় সেই জার্নিটাতে কতটা সাপোর্ট দিচ্ছেন? আমরা ও যেটা চাই সেটাই আমরা করব। আমি তানভীরকে খুব বেশি দিন ধরে চিনি না, তবে যতদিন ধরে আমি ওকে দেখছি
আমি ওর মধ্যে অনেক কিছু জানার ইচ্ছে, একটা ছোট্ট ছেলে যে এখন ক্লাস 10-এ পড়ে, তার মধ্যে অনেক জানার ইচ্ছে, এগুলো আমি দেখতে পাই। তো এখন আমি খবরটা পেলাম যে ও ইসরোতে এই চান্সটি পেয়েছে। আশা করব সে ভবিষ্যতে অনেক দূরে যেতে পারবে এবং মহাকাশ সম্পর্কে অনেক কিছু জানতে পারবে। পরে তার কাছে আমি জানতে পারলাম যে সে ভবিষ্যতে ইসরোতে চাকরি করতে চায়, ইঞ্জিনিয়ারিং করতে চায়। আশা করি সে এগুলো সব ফুলফিল করতে পারবে। অনেক শুভকামনা রইল, এটাই বলতে চাই।